আসসালামু আলাইকুম সবাইকে আজকের শনিবারের লাইভ সেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশনের যেটা টপিক সেটা হচ্ছে গিল্ট ফ্রি। তো গিল্ট ফ্রি এই বিষয়টা এর আগেও আমি এই ধরনের কনসেপ্ট নিয়ে কথা বলেছি বা সবসময় প্রায় বলি যে আমাদের আসলে যত রকম জটিলতা তার প্রধান কারণই হচ্ছে গিল্ট। কারণ গিল্টের কারণে আমরা নিজেদেরকে যখন পরিপূর্ণভাবে মেনে নিতে পারি না, নিজেদেরকে যখন আমরা এমব্রেস করতে পারি না, আলিঙ্গন করতে পারি না, ভালোবাসতে পারি না, তখন আমাদের পক্ষে অন্যদেরকে টেনে নেওয়া, অন্যদেরকে আপন করে নেওয়াও সম্ভব হয় না। কারণ এটা খুবই প্রাকৃতিক একটা ব্যাপার। কারণ মানুষ তো আসলে আমাদের বুদ্ধিমত্তা আমরা মনে করি অন্যান্য অনেক প্রাণীর তুলনায় বেশি, যদিও এটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে। এটা একটা পার্সপেক্টিভ, একটা ধারণা, এর বিরুদ্ধ ধারণা, অনেক রকম ধারণাই আছে। দেখ সেটা অন্য বিষয়, এটা নিয়ে আমরা আগেও ডিসকাশন করেছি, পরেও করব। কিন্তু আমাদের যেটা বুদ্ধিমত্তার একটা ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় সেলফ কন্ট্রাডিক্টিং অ্যানিম্যাল। অর্থাৎ আমরা আমাদের নিজেদের চিন্তা থেকে আমাদের যে ধরনের ধারণা আমাদের তৈরি হয়, সেই ধারণা কিন্তু স্থির থাকে না। অর্থাৎ যেই ধারণাটা আমি আমার জন্য, আমরা যেমন রাস্তায় যখন গাড়ি চালাই তখন পথচারীর দোষ দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, আবার আমরা যখন রাস্তায় হাঁটি তখন আমরা গাড়ি যে চালাচ্ছে তাকে দোষারোপ করি। তো এটা আসলে হিউম্যান নেচার শুধু নয়, এটা আসলে সমস্ত প্রাণীদের এটাই ধর্ম। কারণ দুটো বিড়াল যখন ঝগড়া করে তখন প্রত্যেকের পার্সপেক্টিভেই তো তারা সঠিক, তার মানে তারা ঝগড়া করতো না। তার মানে এটা ন্যাচারাল যে বিরোধিতা থাকবে, এবং বিরোধিতা আসলে ইউনিভার্সাল, এবং এখানে কোনো রকম পক্ষপাতিত্বটা আসলে বোকামি মাত্র। তাহলে আমরা আমাদের যেটা পার্সপেক্টিভ সেটা আমাদের জন্য সঠিক, আবার আমার সাথে যার বিরোধিতা তার পার্সপেক্টিভ তার জন্য সঠিক। সুতরাং সে এবং আমার মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। আর ফিলিং অফ গিল্ট, এই জিনিসটা সবার প্রথমে এটা প্রয়োজন, গিল্ট ফ্রি হওয়া। কারণ আমি যে শত্রুকে সারা জীবন শত্রুই মনে করব, আমার তার পার্সপেক্টিভে কখনোই চিন্তা করতে পারবো না যদি না আমি নিজে আমাকে শত্রু মনে না করি। কিন্তু আমরা শিখে আসছি নিজেকে নিজের সাথে যুদ্ধ করতে। অর্থাৎ আমরা সারা জীবন শিখে এসেছি আমাদের যে ষড়রিপু বা আরো নতুন নতুন রিপু আবিষ্কৃত হয়েছে পরবর্তীতে। তো এই রিপুগুলিকে সবসময় এগুলির সাথে যুদ্ধ করার জন্য, এগুলিকে অতিক্রম করার জন্য এবং নিজেকে মহৎ বানানোর জন্য আমরা সারা জীবন শিখে আসছি এবং সেই চেষ্টা করে যাচ্ছি নিরন্তর। কিন্তু আসলে আমরা কখনোই নিজেকে মহত্তর বানাতে পারবো না। আমরা তাই। আমরা আমাদের কোনো সেলফ ইমপ্রুভমেন্ট, এই জিনিসটাই হচ্ছে এক ধরনের মিথ। এটা এক ধরনের মরিচিকা, এটা একটা ক্যারট মানে গাজর যেরকম গাধার সামনে থাকে, সেটা এরকম একটা আমাদের সেলফ ইমপ্রুভমেন্টের ক্যারট। আমরা সবসময় শিখে আসছি সামনে নিতে, যে আমাদের নিজেদের, যেমন আমাদের যদি এখন নিজেদের ঘাড় ধরে আমি যদি নিচেকে লম্বা করার চেষ্টা করি, সেটা যেরকম ব্যর্থ হবে, ঠিক সেরকম সেলফ ইমপ্রুভমেন্টের বিষয়টা ব্যর্থ হবে। কারণ সেলফ কি? সেলফ হচ্ছে আমার যে ব্রেইনের একটা অংশ, একটা কনসেপ্ট তৈরি হচ্ছে, আমার যে অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি, এবং প্রতি মুহূর্তে এটা রিফ্রেশ হচ্ছে বায়োসিয়ান মেথডে। প্রতি মুহূর্তে প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে ওই মুহূর্তে নতুন আপডেটেড একটা ভার্সন তৈরি হচ্ছে আমার নিজের জীবন সম্পর্কে, রিয়েলিটি সম্পর্কে, সবকিছু সম্পর্কে। তো এই এত ঠুনকো একটি বিষয় নিয়ে যদি এটাকে আমরা আবার ইমপ্রুভ করতে চাই, তাহলে এর চাইতে হাস্যকর কিছু হতে পারে না। কারণ এটা একটা অটোনমাস প্রসেস। এই প্রসেসে আমাদের যেটা আমাদের সেলফ যেটা ইলিউশন তৈরি হয়, সেটা একটা আংশিক প্রক্রিয়া মাত্র ব্রেইনের কার্যকলাপ। এবং শুধু ব্রেইনের কার্যকলাপ না, এটার সাথে আরো সামগ্রিকতার জড়িত। কারণ আমাদের শরীর যেমন ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দিয়ে তৈরি, সেরকম এই যে কসমস, যেটা আমাদের জ্ঞাত কসমস বা আমাদের নোন ইউনিভার্স, সেটাও এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন অ্যাটমস বা তার চাইতে বেশি। সেটা আসলে সংখ্যা দিয়ে প্রকাশ করাটা মনে হয় না সম্ভব। তো সেগুলিরও আমরা অবিচ্ছেদ্য অংশ। সুতরাং আমরা একটা মহাজাগতিক একটা প্যাটার্নের অংশ। এখন এই প্যাটার্নকে যারা মানে জ্ঞানের সীমাবদ্ধতা অনুযায়ী এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে, সেটা ভিন্ন বিষয়। থিওলজিক্যাল, ফিলোসফিক্যাল বিভিন্ন রকম কনসেপ্ট আছে। কিন্তু
সেই প্যাটার্নের অংশ হিসাবে আসলে আমাদের এককভাবে কোনো কিছু ফ্রি উইল বলে কিছু নেই, এবং আমাদের যে সেলফ ইমপ্রুভমেন্ট করার যে ব্যাপারটা, এটাও ঠিক সেরকম একটি জাস্ট মরিচিকা বা এরকম একটা ইলিউশন মাত্র। তো আমাদের মেডিটেশন শুরু করবো আমরা আমাদের ব্রিদিং এক্সারসাইজ দিয়ে, এবং সেটা হচ্ছে এরকম যে আমরা চোখ বন্ধ রেখে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিব মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার শ্বাস ধরে রাখবো মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকবো মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে, এবং শ্বাস যখন ছাড়বো তখন আমাদের পেট ভিতরের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবো যাতে ফুসফুস থেকে অধিকাংশ বাতাস বের হয়ে যেতে পারে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যেই আছি, কারণ যখনই আমরা কোনো ইনস্ট্রাকশন ফলো করি সেটাই হচ্ছে মেডিটেশন, ওটাই হচ্ছে মাইন্ডফুলনেস। এবং ওই মেডিটেশনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা, র্যান্ডম চিন্তা ভাবনা, আনওয়ান্টেড বা আনপ্ল্যান্ড চিন্তা ভাবনা আসবে, এটাও স্বাভাবিক, এটাও মেডিটেশনের অংশ। কোনো কিছুই মেডিটেশনের বাইরে কিছু নয়। আমাকে জোর করে যদি আমি চেষ্টা করি মেডিটেট করার, সেটা সবসময় ব্যর্থ হবে। কিন্তু আমার প্রতি মুহূর্তে আমি যদি আমার চারিদিকে কি হচ্ছে সেটাকে অনুভব করার চেষ্টা করি, আমার ইনক্লুডিং আমার থটস, যেই থটসটা হয়তো অতীতে চিন্তা করছে বা ভবিষ্যতের আশঙ্কা করছে, সেটাও আমাদের এই মেডিটেশনের এই বর্তমান মুহূর্তেরই অংশ। ওটাকে বাদ দিয়ে আমাদের অস্তিত্ব হতে পারে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। গিল্ট বা অনুশোচনা বা অনুতাপ, এই অনুতাপের কারণে অতীতে একসময় যারা সন্ন্যাসী ছিলেন তারা নিজেদেরকে গুহায় আটকে রাখতেন, এবং নিজেদের ভিতরে যখন বিভিন্ন ধরনের লালসা, রিপু এগুলি জাগ্রত হতো, তখন সেগুলিকে প্রতিহত করার জন্য, নিজেকে পুত পবিত্র বানানোর জন্য ওনারা নিজেদের পিঠে চাবুক পেটা করতেন। তাহলে এইভাবে যেটা কনসেপ্ট ছিল যে নিজেকে কষ্ট দিয়ে, অর্থাৎ নিজের ভিতরে তথাকথিত কুপ্রবৃত্তিগুলিকে নির্মূল করতে হবে, আমাদেরকে মহামানব হতে হবে। কিন্তু এই যে মহামানব হবার যে ধারণা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা। কারণ মানুষই, সে তো মহামানব বলে কিছু তো হতে পারে না। তবে মহামানবের কনসেপ্ট একদিক থেকে সঠিক বলে আমি মনে করি। প্রতিটা মানুষের ভিতরে মহামানব হবার গুণাবলী আছে, কিন্তু সেই গুণাবলীটা আমরা শৈশব থেকেই ওটাকে প্রতিহত করে দেই, ওটাকে আমরা নষ্ট করে দেই স্লেভ বানানোর জন্য। যারা কিনা ক্রিয়েটিভ নয়, যারা শুধুমাত্র বেতনের চাকরির উপর নির্ভর করবে, এই ধরনের স্লেভ শ্রেণী বানানোর জন্য আমরা তাদেরকে মহামানব হবার যে প্রক্রিয়া থেকে ব্যাহত করি। সেটা হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যমে তাদের ভিতরে ঢুকিয়ে দেই যে তোমাকে এরকম হতে হবে, তোমাকে এই ফরম্যাট অনুযায়ী তোমাকে গ্রো করতে হবে। অর্থাৎ আমরা তাকে বনসাই বানানোর চেষ্টা করি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা তাদেরকে শিখাতে থাকি ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলি করা উচিত, এগুলি করা উচিত না। আমরা তাদেরকে নীতি নৈতিকতা শিখাই, আমরা তাদেরকে ভালো মন্দ শেখানোর চেষ্টা করি। আমরা তাদেরকে শিখাই, আমরা তাদেরকে এমন জিনিস শিখাই যেগুলি এর চাইতে হিপোক্রেটিক কিছু হতে পারে না। আমরা তাদেরকে শিখাই কখনো মিথ্যা কথা বলবে না, মিথ্যা বলা মহাপাপ। কিন্তু তারা শৈশব থেকেই দেখে যে আমার বাবা মা আমাকে শিখাচ্ছে, কিন্তু তাদেরকে তো দেখি তারা মিথ্যা কথা বলছে। তাহলে আমরা ছোটবেলা থেকে তাদের সামনে মিথ্যাবাদীর ভূমিকায় নিজেদেরকে তৈরি করে দিচ্ছি।
অথচ আমরা আশা করছি তারা সত্যবাদী হবে এবং আমরা মনে মনে সন্তুষ্টি লাভ করছি যে আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করছি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এবং আমরা যে এই দ্বন্দ্বমূলক আচরণ করছি, দ্বিচারিতা করছি, সেটাকেও আমরা মানতে পারি না। আমরা তখন নিজেদেরকে এই বলে প্রবোধ দেই যে আচ্ছা আমি যে মিথ্যা বলেছি এটা আসলে প্রয়োজনের জন্য বলেছি, অথবা এটা আমি বাধ্য হয়েছি বলতে, অথবা আমি মিথ্যা বলেই নাই, এটাই সত্য ছিল। এভাবে আমরা নিজেদের কাছ থেকে নিজেরা আড়াল করি, নিজেদের সাথে নিজেরা প্রতারণা করি, নিজেদের কাছে নিজেকে চোর সাব্যস্ত করি এবং পালিয়ে বেড়াই। সেটা স্বীকার করতে আমাদের দ্বিধা লাগে যে আমি মিথ্যা কথা বলি বা আমি এই কাজ করেছি, সেটা আমরা মানতে আমরা লজ্জাবোধ করি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, শ্বাস ছাড়তে থাকি। আর একবার ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের সন্তানরা দেখে আসছে যে তাদের বাবা মা হিপোক্রিট। আমরা নিজেদেরকে তো হিপোক্রিট মনে করি না, আমরা মনে করি আমরা এক একজন ফেরেশতা। প্রত্যেকটা মানুষই সেটাই মনে করে, ফেরেশতা মনে করে বা ফেরেশতা হবার অপচেষ্টা করে। এবং নিজের সাথে যখন বোঝাপড়াটা এরকম থাকে লুকোচুরির, যে আমি নিজেকে মানতেও পারছি না, আমি নিজের কাছ থেকে মহামানব সুলভ আচরণ চিন্তা ভাবনা আশা করছি কিন্তু সেটা পাচ্ছি না, এই যে দ্বন্দ্ব থেকে আমরা বের হতে পারি না, এই গ্লানি থেকে আমরা কোনোদিন মুক্তি পাই না, আমরা মুক্তির চেষ্টা করি, ব্যর্থ হই। তাহলে এই সাইকেল থেকে যদি বের হতে হয় তাহলে একমাত্র নিজেদেরকে গিল্ট ফ্রি করা ছাড়া আর কোনো ওয়ে নেই। এটা মনে হতে পারে আমি যদি গিল্ট ফ্রি হই মনে করি তাহলে তো আমার দ্বারা যে কোনো অপরাধ সংগঠিত হবে, কিন্তু এটা একেবারে এটাই ধ্রুব সত্য। আসলে ধ্রুব সত্য বলে আদৌ কিছু আছে কিনা এটা আমার জানা নেই, কিন্তু এই মুহূর্তের পার্সপেক্টিভ অনুযায়ী আমি যেটা মনে করি এবং প্রাপ্ত তথ্য প্রমাণ যেটা প্রকাশ করে সেটা হচ্ছে এই, যে যখন আমরা কোনো মানুষকে তার ন্যাচারাল ফ্লোতে বড় হতে দেই, প্রকৃতিতে যেটা হচ্ছে, প্রকৃতিতে গাছ কিন্তু সে তার মতন চলছে, একটা বিড়াল তার বাচ্চাকে কিন্তু স্কুলে পাঠাচ্ছে না, সে তার ইনস্টিংক্ট অনুযায়ী শিখছে। বিড়াল ছানা বা বিড়ালের মা, সেও তার ইনস্টিংক্ট অনুযায়ী যতটুকু শেখানোর ব্যাপার তার জিনগতভাবে তার ভিতরে আছে, প্রোগ্রামিং করা ব্রেনে, সেভাবেই করছে, তার বাইরেও না কমও না। কিন্তু মানুষের ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। আমরা তাদেরকে যখন অতিরিক্ত নীতি নৈতিকতা শিখাচ্ছি, সেগুলি তার ভিতরে অনেক বায়াসনেস তৈরি করছে, তার ভিতরে দ্বন্দ্ব তৈরি করছে। তাকে আমরা শিখাচ্ছি যে অন্য জিনিস নেওয়া অপরাধ, খুব খারাপ, এবং আইন আছে, বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু সে যখন তার ভিতরে এই প্রবৃত্তিগুলো অনুভব করে তখন সে দ্বিধান্বিত হয়ে পড়ে, যে তার ভিতরে তার ফ্রেন্ডের একটা ছোট্ট একটা চকলেট বা ছোট্ট একটা খেলনা দেখে তার মন খুব চাচ্ছে এটা তার নিতে, কিন্তু সে জানে এটা নেওয়া খারাপ, কিন্তু সে আর সংবরণ করতে পারলো না, সে নিয়ে নিল। কিন্তু তার ভিতরে তখন এই যে গিল্ট, কারণ সে জানে এটা মহা পাপ করেছে, এটার কারণে সে স্ট্রেসড হয়ে যাচ্ছে এবং সেই স্ট্রেসের কারণে তার ভিতরে সোশ্যাল ফোবিয়া তৈরি হবে এবং পরবর্তীতে সে একজন কাপুরুষ, একজন আত্মমর্যাদাহীন এবং আত্মবিশ্বাসহীন মানুষে পরিণত হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি তাদেরকে আমি বলি যে তুমি তোমার ন্যাচারের ফ্লো অনুযায়ী চলো, তোমার মন যেটা চায়, তোমার হার্ট যেটা চায় সেটাই করো, তাহলে সে হয়তো প্রথমে তার ফ্রেন্ডের ওই খেলনাটা সে নিয়ে নেবে, কারণ তার ভিতরে তো কোনো পাপবোধ নেই, নিয়ে তার ভিতরে কোনো রিমর্স হবে না, তার ভিতরে কোনো গিল্ট ফিল করবে না। তখন কি হবে? তখন যখন গিল্ট ফিল করবে না, তখন সেই খেলনাটা তার কাছে নিয়ে সে বিশেষ কোনো তৃপ্তিও পাবে না। তার কাছে মনে হবে এটা তো একই, আমার ফ্রেন্ডের কাছেও ছিল, আমার কাছে ছিল, সে কোনো পরিবর্তন বুঝতে পারবে না। এবং পরবর্তীতে যখন সে ফ্রেন্ড আসবে তখন সে তাকে নিয়েই আবার সেই খেলনাটা খেলতে থাকবে। অর্থাৎ যত বেশি আমরা তাদেরকে পাপবোধ শিখাচ্ছি তত বেশি তার ভিতরে নিজেকে লুকানোর এবং এই যে ওই
দৃষ্টিভঙ্গিটাই এমন হয়ে যাচ্ছে যে সে তখন পালাতে থাকবে, পলায়নপর মনোবৃত্তি তৈরি হবে, সে শান্তিও পাবে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে, আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে। যখন আমরা নির্ধারিত ছকবদ্ধ কোনো নীতি নৈতিকতায় কাউকে শিক্ষিত না করব, তার উপর আগে থেকেই প্রিপ্রোগ্রাম চাপিয়ে না দিব, তখনই একমাত্র সম্ভব তাদের ভিতরে নিজস্ব নৈতিকতার মানদণ্ড তৈরি হওয়া, যে নৈতিকতা গতানুগতিক মানুষের প্রথাগত মানদণ্ডের বহু ঊর্ধ্বে। এবং তখন তার কাছে অন্যরা যা করে বলেই সে সেটাই করবে, অন্যরা এই প্রজাতিকে ঘৃণা করে, ওই জাতিকে ঘৃণা করে বলে সেও তাকেও করতে হবে, এই ধরনের ফিক্সড মাইন্ডসেট তার ভিতরে তৈরি হবে না। সে তখন অনন্য মানুষ হিসাবে পরিণত হবে এবং তখনই আমরা মহামানব পাব, যেই মহামানব হবার পথ আমরা বন্ধ করে রেখেছি নীতি নৈতিকতা শিখানোর মাধ্যমে। তাহলে এইভাবে মহামানবের ভিতরে থাকে মেটা মরালিটি, অর্থাৎ তার ভিতরে মরালিটিরও ঊর্ধ্বে যেটা সেটা থাকবে এবং সেটা ক্ষুদ্র মানুষ যারা তথাকথিত সভ্য এবং সমাজবদ্ধ হার্ড মানে ভেড়ার পালের মতন যে মানুষ যে চিন্তা ভাবনার ভিতরে আবদ্ধ কূপের সেই কূপমণ্ডুক চিন্তার ভিতরে থাকা মানুষের মতন তার চিন্তা হবে না। তার ভিতরে তখন নৈতিকতার মানদণ্ড হবে সম্পূর্ণ ভিন্ন, সেটা আমাদের কল্পনারও বাইরে। এবং সেই রকম যদি মহামানব তৈরি করা যায় তাহলে যে কোনো জাতি নিজেদেরকে মানে তাদের সীমানা এবং তাদের কল্পনার বাইরে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবে যে সেটা তখন অতীত তার জন্য শুধু ইতিহাস হয়ে থাকবে, অতীতের কলুষতা, অতীতের দুর্নীতি এবং অতীতের ব্যর্থতা। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে, আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি নাক দিয়ে মনে মনে 1 থেকে 6 গুনতে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, আবার ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। আমরা এবার 1 মিনিটের একটা এক্সারসাইজ করব। সেই এক্সারসাইজটা এরকম যে আমরা জাস্ট নিজেদের ভিতরে চিন্তা করব যে কারো ভিতরে কোনো বিষয় নিয়ে কোনো গিল্ট আছে কিনা, নিজেকে নিয়ে। অন্যদের বিশ্লেষণ করা তো দূরের কথা, আমরা নিজেদেরকে নিয়েই তো বোঝাপড়া করতে পারি না, অন্যদের তো এটা তো দুরাশা মাত্র। তো নিজেদের ভিতরে যে কোনো গিল্ট যদি কারো ভিতরে থাকে অনুভব করার মতন, বা মনে হয় যে এই জিনিসটা আমার, এটার জন্য আমি আসলে গিল্ট ফিল করি, সেটা যত তুচ্ছ হোক বা বড়ই হোক, বা সেটা অন্যকে প্রকাশ করার মতন যদি তার ওই মুহূর্তে মনোবল না থাকে তাহলেও চলবে, কারণ এটা যে প্রকাশ করতে হবে তা না। তো সেটা নিয়ে আমরা কাজ করব, চিন্তা করব যে এই গিল্ট এটা আমার অংশ, এটা আমার ব্রেইনের সিগনেচার, ব্রেইন আর্কিটেকচার, সমস্ত কিছুর প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। যেরকম যা কিছু আমাদের চারপাশে এবং আমাদের ভিতরে, ঠিক আমার সেই যে তথাকথিত যেটা আমার কাছে মনে হচ্ছে গিল্ট যে কাজের জন্য বা যে চিন্তার জন্য, সেটাও সেই প্রকৃতিরই অংশ। ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এটাই চিন্তা করতে থাকি, যদি কারোর ভিতরে কোনো গিল্ট থাকে সেই গিল্টটা অতি স্বাভাবিক এবং এটা নিয়ে এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, এটাকে ভালোবাসতে হবে। যে কারণে গিল্ট বা এই গিল্টের অনুভূতিটাকেও ভালোবাসতে হবে। গিল্ট নিয়েও গিল্ট ফিল করার কিছু নেই। যদি কারোর ভিতরে গিল্ট থাকে, ওকে, এটা আমার একটা অনুভূতি, এটা আমার আবেগ, অ্যান্ড আই লাভ ইট। জাস্ট একটা মা যেরকম সন্তানকে ভালোবাসে, আমিও সেরকম আমার সকল আবেগকে ভালোবাসি। সেটা গিল্ট হোক, সেটা ঘৃণা হোক, সেটা রাগ হোক, সেটা লোভ হোক, সেটা ক্রোধ হোক, যাই হোক। তথাকথিত ভালো আবেগগুলি তো
আছেই, সেগুলিকে আর উল্লেখ করলাম না, কারণ সেগুলিকে অতিশয়োক্তির কারণে আমরা অত্যন্ত বায়াসড হয়ে গেছি, সারাক্ষণ শুধু ওগুলিরই আরাধনা করতে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এর ভিতরে আমাদের র্যান্ডম চিন্তা ভাবনা আসবে, এটাই স্বাভাবিক। সেগুলিকেও আপনাদেরকে ভালোবাসতে হবে, ওগুলির প্রতি বিরক্ত হওয়া যাবে না, যে এগুলি কেন আসলো এই চিন্তাটা। নো, এইটাও এই বর্তমান এই মুহূর্তের অংশ, রিয়ালিটির অংশ। রিয়ালিটিটাও ইলিউশন, কিন্তু আমার পারসেপশনের অংশ। সুতরাং ওয়েলকাম, সবকিছুই ওয়েলকামিং। আবারও ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মুলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা চোখ খুলে তাকাতে পারি। তাহলে ফেসবুক লাইভ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আগামী সপ্তাহের জন্য।